বড়া দেখলেই বড়া মানে ইয়ে হ্যালো গাইস, এই তো তোমার The next day. গুড মর্নিং, লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকালবেলা সকাল সকাল চায়ের কাপ নিয়ে তোমাদেরকে গুড মর্নিং, শুভ সকাল। আর আজকে মহালয়ার দিন আমরা একটা মন্দিরে যাব, মানে একজনের বাড়িতে মন্দির, সেখানে তারামার পুজো আছে। সারাদিন ওখানেই থাকবো, কি করব মানে পুজো দেব, হোম যজ্ঞ সমস্ত কিছু দেখব, তারপরে ওখানেই ভোগের ব্যবস্থা রয়েছে, সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ও আর সবথেকে বড় কথা, কালকে কিন্তু ননদ এসেছে, আর ও ননদও যাবে, আমরা সবাই মিলেই যাব। আর এই দেখো পুজোর বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখো অনেকেই এসছেন কিন্তু পুজো দেখতে। আর এদের হচ্ছে মহালয়ায় এই একটা দিন বাৎসরিক পুজো করা হয়, এই কালী মায়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে খুব ধুমধাম করে হোম যজ্ঞ করে পুজো করা হয়। আমাদের পুজো দিয়ে তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি ভোগের, যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে ওইখানে। দেখো ভোগের কি মেনু ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো একদম লুচি, আলুর দম, ছোলার ডাল, আর সবশেষে ছিল বোঁদে। পুজো দেখে বেশ অনেকক্ষণ চলে এসেছি, এবার একটুখানি রেস্ট নিয়ে নিই দুপুরবেলাটা। তারপরে রাতের দিকে আবার একবার গেছিলাম, সেই ছবি তোমরা এখন দেখলে। আর যাই হোক, এরপরে তো ওখান থেকে চলে এসেছিলাম দুপুরবেলাটা একটু রেস্ট নিয়ে। তারপরে আর এই দেখো বিকেলবেলা আমাদের পাড়ায় আর একটা দুর্গা মন্দির আছে, সেখান থেকে প্রসেশন বেরিয়েছিল, আর পুরো ঠাকুর নিয়ে বেরিয়েছিল। এটা ওরা নবরাত্রি 9 দিন ধরে পুজো করে, সেই জন্য আজকে মহালয়ার দিন এই একদম মাকে নিয়ে প্রদক্ষিণ করে তারপরে কাল থেকে কিন্তু নবরাত্রির পুজো শুরু হবে। এরপরে তো আর কিছু শ্যুট করা হয়নি। এরপরে আজ রোববার দিনটা এভাবেই কাটলো, মহালয়ার দিনটা। তারপরে সোমবার পরের দিন আমার পরের দিন কোর্ট ছিল, আর ননদরাও ওই দিনকে বেলায় বেরিয়ে গেছে, তার সোমবারও আর কিছু শ্যুট করা হয়নি। আর এই দেখো সোমবার রাত্রির থেকে কি বিশাল যে বৃষ্টিটা হলো, মঙ্গলবারের সকাল দেখো অবস্থা, বাড়ির সামনে কতটা জল জমে গেছে। মানে একটা রাতের বৃষ্টিতে যে এই অবস্থা হতে পারে, মানে ব্যাপারটা পুরো ভাবনা চিন্তা, মানে কল্পনারও অতীত। বাড়ির সামনে বেশ এই মুখটা থেকে জল জমে গেছে,
তা আজকে তো সব জায়গায় জল জমে গেছে, সারা কলকাতা ডুবে গেছে। সুতরাং আজকের দিনটা বাড়িতেই আছি। তো সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমাদের সকালবেলার কী পরিস্থিতি। এরপরে বাড়িতে আর কিছুই করা হয়নি, মানে হঠাৎ করে এরকম বৃষ্টিতে সব কিছু এত কোলাপস হয়ে গেছে, মানে খবর দেখতে দেখতেই সারাটা দিন কিন্তু কেটে গেছে। আর এই দেখো আমাদের আলিপুর কোর্টের খানিকটা চিত্র তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আর তারপরে আমার ছেলে তার একটা বন্ধুর বাড়িতে গেছিলো, তা সেখানকার কী পরিস্থিতি এই সমস্ত কিছুই আজকে দেখালাম। পরপর 3 দিন কী করলাম, কীভাবে কাটালাম, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আর নতুন যারা বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে চলো টাটা, আজকে এইটুকুই। আশা করছি পরবর্তী ব্লগে তোমাদের সাথে খুব শিগগির হাজির হবে। কি অবস্থা, আমাদের আলিপুর পুলিশ কোর্ট ডুবে গেছে, পুরো জলে জল হয়ে গেছে চারদিকে।